আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আমরা ভালো আছি এবং ভালো থেকে আজকে দেখতে পাচ্ছেন যে ব্যতিক্রমী একটা কাজে উদ্যোগ নিছি। তো আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইরা, আমি সহ যারা আমার সাথে জড়িত আছেন, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের মসজিদের ছাদ। এটা হচ্ছে আমাদের মসজিদ, ঐতিহাসিক আমাদের শাহী মসজিদ। তো মূলত আজকে এখানে আসছি একটাই কারণ, সেটা হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ আমরা এখানে একটা ইফতারের আয়োজন করা হয়েছে। এই আয়োজনটা শুধু এই যুবক সমাজের উদ্যোগে। তো ইনশাল্লাহ আমি সহায়তায় আছি আপনাদের মাঝে। আর দেখতে পাচ্ছেন যে আমাদের কাজগুলো করতেছে আমাদের যুবক ভাইরা, নিচেও কিছু কাজ চলতেছে। আর আজকে শুক্রবার, এই কারণে কিন্তু মসজিদটা পরিষ্কার করার জন্য আমরা সবাই উদ্যোগ নিয়েছি। তো রোজার মাসে আলহামদুলিল্লাহ সবাই এরকম উদ্যোগ নেবেন, যেন রোজার মাসে প্রত্যেকটা মানুষ এরকম একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে মসজিদগুলো যেন পরিষ্কার করতে পারে। আমরা শুধু খতিব, যে মসজিদের যে আপনার দায়িত্ব থাকে, শুধু মসজিদের দায়িত্বে মুয়াজ্জিন আছে তাদের উপরে দায়িত্ব ফেলে দিলে আসলে হয় না। কারণ একটা মসজিদ কিন্তু অনেক বড় হয়। একটা মসজিদ যখন বড় হবে তখন মনে করেন যে মুয়াজ্জিনের একা কাজ করা খুব কঠিন হয়ে যাবে, মসজিদের যে খাদেম থাকে তারও কাজ করা খুব কঠিন হয়ে যায়। তো আমরা যদি সবাই সহযোগিতা করি, যেরকম মসজিদ, প্রত্যেকটা মসজিদে একটা সপ্তাহে করে আমরা একটা মসজিদ নিলাম, যে একটা সপ্তাহে একটা মসজিদ আমরা পরিষ্কার করব। তো এরকম যদি আমরা সবাই উদ্যোগ নিই তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখা যাচ্ছে প্রত্যেকটা মসজিদ পরিষ্কার হবে। আর হাদিসে বর্ণিত আছে যে একটা তিল পরিমাণে ময়লা যদি কোনো মসজিদ থেকে যদি বাইরে ফেলে, সে কিন্তু একটা পচা মরা গাধা ফেলানোর সোয়াব তার আমলনামায় লেখা হয়। আর এটা তো বুঝতে পারছেন যে রমজান মাস, তো ইনশাল্লাহ এর সোয়াব কতটুকু সেটা আল্লাহ তাআলাই জানে। আর মূলত দেখতে পাচ্ছেন এই যে পাইপটা ধরে আছে, কিন্তু আমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই হৃদয়। আসসালামু আলাইকুম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই। এই যে কাজটা তুমি করতেছো, এটা কি কেউ তোমাকে বলছে নাকি নিজের মনের থেকে? এটা আল্লাহকে খুশি করার জন্য, যেহেতু রমজান মাস, কিছু নেক আমলের জন্য আমরা করতেছি। সবাই মিলে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিছি, যে আসলে আমরা তো অনেক টাকাই খরচ করি অযথা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই টাকা লাগাই দিলাম, হ্যাঁ, দিয়ে আমরা একটা ইফতারের আয়োজন করছি। আগামীকালকে ইফতারিটা, এই দেখে আজকে ছাদটা পরিষ্কার করতেছি। এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এখানেই করবো আমরা। যাক আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে আপনারা আসলে বুঝতে পারতেছেন যে এদের ভালোবাসা কতটুকু। দেখেন যে যুব সমাজ এখানে কিন্তু সবাই প্রায় অবিবাহিত, বিবাহিত কিন্তু নাই। এতটা টকবক একটা যুবক, এই যে কাজটা হাতে নিচে দেখেন, এই কাজগুলো কিন্তু আসলে একদমই ব্যতিক্রমী। তো এই কাজটা আবার ভিডিও করার এই একটাই কারণ, যে আপনারা যদি এই ভিডিওটা দেখে নিজের মধ্যে যদি ভালো একটা ভাব নিয়ে আসার পরে যদি আপনারা যদি দেখা যাচ্ছে যে কোনো মসজিদ এরকম পরিষ্কার করতে পারেন, আলহামদুলিল্লাহ আমার সার্থকতা শুধু এতটুকু। আমি চাইবো যেন আপনারা সবাই এরকম উদ্বুদ্ধ হন, যেন প্রত্যেকটা মসজিদ এরকম পরিষ্কার করার জন্য সবাই সচেতনভাবে এগিয়ে আসবেন। একটা মসজিদের মুয়াজ্জিমের দায়িত্ব থাকে অনেক, ঠিক আছে, শুধু মসজিদ ক্লিয়ার করা না, আমরা কিন্তু নিচেও যাব, ইনশাল্লাহ নিচেও ক্লিয়ার করব। ক্লিয়ার করার পরে এই কাজগুলো কিন্তু আমরা সমাপ্ত করবো। আর ইনশাল্লাহ মূলত হচ্ছে আজকের যে কাজটা করা হচ্ছে, ছাদটা আসলে এভাবে পরিষ্কার করার মানে হয় না। তারপরে আমরা আগামীকালকে যে ইফতারেরটা আয়োজন করা হয়েছে আমাদের মধ্য থেকে, আমাদের বড় ভাই আছে, ঠিক আছে, ওনার উদ্যোগে আর্থিক সহায়তা আমরা সবাই আছি ইনশাল্লাহ। তো আসলে অনেক লোকের আয়োজন, তো অনেক লোকের আয়োজন, এটাতে মনে করেন যে এই 2-1 জনের ডোনার হয়ে আসলে কাজ হয় না। তো আলহামদুলিল্লাহ আমার যতটুকু সাধ্য অনুযায়ী আমি সাধ্যমতো আমি চেষ্টা করছি আবার এদের পাশে দাঁড়ানোর জন্য, এবং সর্বসময় আমি চেষ্টা করব যেন এরকম ভালো কাজগুলো করার জন্য। আর এই যে আমাদের যে দলের এই যে আমরা কিন্তু এখানে 6 জন, ঠিক আছে, ওখানে 5 জন, আমি একজন, এই 6 জন মিলে কিন্তু এই কাজটা হাতে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আসলে সবার মধ্যেই দেখা যাচ্ছে যে একটা হেড থাকা দরকার, মাথা থাকা দরকার। তো আমাদের মাথা কিন্তু এই যে আমার বড় ভাই শাকিল। তো ভাই আপনি তো অনেক পরিশ্রম করতেছেন, ঠিক আছে, ব্যক্তিগতভাবে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আর এই যে আমরা যে কাজগুলো করতেছি, এই কাজটা কিন্তু আমি বারবার বলতেছি যে আসলে মানুষের যেন কল্যাণে আসে। কীরকম, যে আমাদের এই কাজটা দেখে, আমার ভিডিওর মাধ্যমে এই কাজটা দেখে যেন আরও যুব সমাজ অনুপ্রাণিত হয়। অবশ্যই এই আপনার ফিলিংসটা একটু বলেন যে আসলে আপনার কেমন লাগতেছে কাজগুলা? আমার অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কারণ মানুষের কল্যাণে, মানুষের সেবায়। আর সবচাইতে বড় কথা যে রমজান আল্লাহ পাকের
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে উত্তম ইবাদত। সর্বোচ্চ। আর রমজানের সময় যদি আমরা এই সেবা কল্যাণমূলক কাজগুলা করি, তো আমাদের দেখে হয়তো বা আমাদের আরো মুসলিম ভাইরা, মুসলিম যুবকেরা হ্যাঁ, আরো অনুপ্রাণিত হবে, অবশ্যই তারা অবশ্যই। সমাজে আরো ভালো কিছু করবে। আর এটাই সবচাইতে হচ্ছে হলো বড় বিষয়, মানে আমাদের কাছে এটাই সর্বোচ্চ বড় পাওয়া। সর্বোচ্চ বড়। যাক আলহামদুলিল্লাহ, এই যে যে কথাগুলো আপনারা শুনলেন, আসলে মানে অপ্রিয় একটা বাণী। এসব কথাগুলো সবার আসলে মুখ দিয়ে বের হয় না। আমার বড় ভাই কিন্তু উনি, তো বড় ভাই আমাকে বলছে, বলার পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ বড় ভাইয়ের মাধ্যমে এবং এই যুবক, আমরা এই যে 6 জন যে আছি, এদের সহানুভূতির কারণে মনে করেন যে এই কাজটা সম্পূর্ণ করতে পারতেছি। আর আপনাদের দোয়া ছাড়া অসম্ভব। আপনারা সবাই দোয়া করবেন, ভালোবাসবেন অবশ্যই। আর আমাদের কাজগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আগামীকালকে ইনশাল্লাহ যে ইফতারের আয়োজনটা করা হয়েছে, সেই ইফতারের আয়োজনের মাধ্যমে আমরা যেন সফলভাবে কাজটা সমাপ্ত করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। আর ইনশাল্লাহ আগামীকালকে যে মানে ইফতারিটা করাবো, ওটাও ইনশাল্লাহ আপনাদের মাঝে হালকা ছোট করে হলেও তুলে ধরার চেষ্টা করব। এই যে নিঃস্বার্থ যে কষ্টগুলো করা হচ্ছে, এই কষ্টগুলো কিন্তু শুধু আল্লাহর জন্য, ঠিক আছে? কাউকে খুশি করার জন্য না কিন্তু ভাই, বুঝতে পারছেন? এই যে আমাদের যে কষ্টগুলো করা হচ্ছে, আল্লাহু আকবার, দেখেন মানে কতদিন যে মসজিদটা পরিষ্কার করা ছিল না, বা ছাদটা বা সিঁড়িটা কতদিন ধরে যে পরিষ্কার করা ছিল না, এটাই তার প্রমাণ। দেখেন কতগুলো ময়লা একদম নিচ পর্যন্ত। ভাই সাকিল ভাই, এগুলো একটু বাড়ি দিবেন না, যেগুলো ময়লা সব আছে। যে ভাই এই কার্পেটটা ভিজে গেল নাকি ভাই? এটা কিন্তু আমাদের মসজিদ। কার্পেটগুলো ভিজে গেল রে ভাই। এটা ধোয়া লাগবে, এটা তো পুকুরে নিয়ে যাওয়া লাগবে না? পুকুর কি ওই যে ওই বড় পুকুরে নেবে? দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ হচ্ছে, দেখেন ভাই। আমি কিন্তু ওই যে শুধু ভিডিও করার জন্য কিন্তু কাজটা বন্ধ রাখছি, আমি কিন্তু ইনশাল্লাহ এদের সাথে মানে শরীক হচ্ছে, ঠিক আছে, কাজের জন্য। মানে ভাইবেন না কিন্তু এই ছোটো ভাই এগুলো সব আমার। তোমরা কি রাগ করতেছো ভাই? হৃদয় রাগ হচ্ছে নাকি? যাক আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে ছাদে যদি জায়গা না হয় তাহলে বারান্দাতে দেবো, ঠিক আছে? না ঘরের ভিতর দেবো না ভাই, মসজিদের মধ্যে দেবো না, মসজিদের মধ্যে দেবো না, দেবো হচ্ছে বারান্দায়, ছাদে, আর প্রয়োজন হলে ওই সামনে, প্রয়োজন ক্ষেত্রে যদি লোক বেশি হয়ে যায়। ওই ওই কেসি গেটের ওই মাঝে মারা লাগবে, ঠিক আছে? ওই ময়লা সব ওখানে জমছে। হ্যাঁ হ্যাঁ, দেখো তো পাইপ আসে নাকি নিচে? দেখছো কি ময়লা, দেখো। ঝাড়ু দিদি, আর সমস্যা নেই, আর এইভাবে একটু ঝাড়ু দিদি, এই জায়গায় সব জমছে, ঠিক আছে? সব ময়লা ঝাড়ু দিদি এখানে জমছে। হৃদয় কি মানে ইচ্ছা করে আমার গায়ে দিচ্ছে নাকি? ধীরে 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 এই যে ময়লাগুলো আছে সব নাইট কি একবারে মানে ফ্রেশ আছে লাইছে। যাক
জায়গা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এত সুন্দর একটা ব্যতিক্রমী একটা উদ্যোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি এবং আপনাদের দোয়ায় ইনশাল্লাহ এরকম কাজ প্রতিনিয়ত আপনাদের মাঝে ইনশাল্লাহ উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমাদের জন্য, এইভাবে যেন প্রতিটা মসজিদে এরকম আমরা সুন্দরভাবে কাজগুলো করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি প্রত্যেকটা মসজিদে। আর আল্লাহ তাআলা সন্তুষ্টি, বড় সন্তুষ্টি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আল্লাহ তাআলা খুশি হয় আমাদের ভিডিওটা দেখে, আমাদের কাজগুলো দেখে, যেন আরও যুব সমাজ, আসলে আমরা তো আর বাংলাদেশের 64টা জেলা আমাদের মানে ঘোরার মতো তো সামর্থ্য নাই বা এরকমভাবে তো যাওয়া সম্ভব না। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন 64 জেলাতে বাংলাদেশের মধ্যে যেন প্রত্যেকটা যুবক ভাইরা এইরকম কাজ, ব্যতিক্রমী কাজগুলো যেন উদ্যোগ নেয়। আর আমরা মুসলিম, এটা কিন্তু আমাদের ওপর নৈতিক একটা দায়িত্ব, ঠিক আছে? এটা কিন্তু আমাদের জন্য একটা নৈতিক দায়িত্ব। আমরা সবাই চেষ্টা করব যেন এরকম কাজগুলো আমরা করতে পারি, ঠিক আছে? প্রতিনিয়ত এরকম কাজগুলো করতে পারি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে আসো, পাপোস না, এটা তো হিসাবে গুঁড়া সাবান দিয়ে ধুলে ভালো হয়, ঠিক আছে? গায়ে পড়বে আমার থেকে কষ্ট হচ্ছে জানি তো আমার সার পাতে কোনো দাম হয় না, তার একটা মাথা মোটা, খালি মাথায় হয়েছে, আর বুদ্ধি জ্ঞানের মাথার উপরে আর নাই। কি ভাই রাগ করতেছেন কে? হ্যাঁ,
সব মারা ভিতরে হ্যাঁ হৃদয় ওকে মাহিন মাহিন চালু করে আসা লাগবে, চালু করে আসো। ওই দোকানে যাও, দোকানে যাও, আরিফের দোকানে যাও, যা ঘুরে খাবার নিয়ে আসো। আমার কথা কও, আমার কথা বলে 20 টাকার এক প্লেট ঘুরে খাবার নিয়ে আসো। তো কথা যুবক ছাড়া তো কোনো কিছুরই মানে কোনো কাজে সফলতা আসে না কিন্তু ভাই, জানেন ভাই, এটা আপনি জানেন তো, ভালো করে তো জানার কথা। যুবক ছাড়া যে কোনো কাজের সফলতা আনার জন্য যুবক ছাড়া কোনো মানে সফলতা আসা সম্ভব না। ঠিক আছে, যুবকের হাত যে মুহূর্তে যে কোনো কাজে যদি করে ওটা সাকসেস আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটাই কিন্তু সম্ভব। এটা যে কোনো বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা এই কাজটা কিন্তু সম্ভব বলেন, এই মানে নাড়ানোই তো সম্ভব না। ওটা ঘুরে সমান দেবো। ওজন তো হবেই ভাই, সকালবেলা কিছু
ওরকম ঘষা দিয়ে হবি না, খালি আমি কাঁচা মারা লাগে, কাঁচা মারলে হবে। শুধু এই যে আলগা ময়লাটা আছে এটাই তো বের হবে। ভাই আরেকটা কই, ওটা তো হারায় যায় না ভাই? এই একটাই শেষ হচ্ছে না। আচ্ছা এগুলো নাইরের দিয়ে যাবে কোন জায়গায়? নাইরের জায়গায় কোথায়? এই কথা নিয়ে যাইতে তো অবস্থা খারাপ হয়ে যায়। যে অবস্থা এখান থেকে তারপর লাইটা জায়গা এটা তো যেখান থেকে নাইরও যাবে না। একটা কাজ করা যায়, মসজিদের ছাদের উপরে দেওয়া লাগে। ভাস্কর্যের উপরে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পানি নিংড়ানো। এটাই হচ্ছে সর্বোচ্চ বেটার কথা ভাই। পানি নিংড়ানোর পরে প্রয়োজন হলে কালকে সারাদিন বিকালবেলা নিয়ে যাওয়া লাগবে, নিয়ে যায় সারাদিন কালকে রোদ দেওয়া লাগবে বাস। না 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 সারাদিন করতে হবে। এগুলো তো মসজিদের আচ্ছা আর যদি যায় তাহলে সমস্যা নেই, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে ভাই এখানে ভালো কিছু আসতে পারে, ঠিক আছে? আল্লাহ কি ব্যাপার, পুরা সবার আনতে গেছে না কখন আস্তে আস্তে ভাই? আরেকটু ভাবি দেখেন কিছুক্ষণের মধ্যে আজান দিবে। করলে তো খুলেন না। না আরেকটা আছে এইভাবে হয়। যতটুকু দিছিস না, এই আলগা ময়লা চলে গেলে কোথায় নিয়ে যাচ্ছে কেমন বুঝতে ভাই? ঘাস করা লাগবে না। ঘাস করলে লেগে সুবিধা হবে একবারে মসজিদে নিয়ে। কেমন হবে? ভাত করেন 2-3 জন করে মানে গোল করে ভাত করবেন। যেরকম খালি দিয়ে দেবো। তাহলে আরামে নিয়ে যাওয়া যাবে। ভালো না এবার বলি সাবান বেশি তাড়াতাড়ি চলে আসছে। এখন ছেড়ে দিলে আর হবে না, এটাই বুঝতে লাগবে সেটা দিয়ে। আরে বেতি নিয়ে আসছো অনেক মাল সমস্যা নাই, এগুলো শুকানোর পরে সমস্যা নাই। জল লাগছে পুরো ইয়া গরম পানি দিই এরপরে দেবো, সমস্যা নেই। ড্যাগ নিয়ে আসি, ঠিক আছে? ড্যাগের মধ্যে গরম পানি দিয়ে তুলে রাখ। এই জায়গাতে ধোয়া। বাসে বিরাজ কিনে এনে ওখানে ছাদের উপরে ধোয়া লাগে। ঠিক আছে ওইটা তো কাজ, তারপরে তো শেষ না? ভুল করলে আইন কো আইন ধর। যেখানে ভারী লাই মাইনাসের উপর ওইটি খুঁজে যত পানি নিয়ে যাবি তত মেলা পাতলা হবে ভাই। এটার উপর করে সমাধান তো ভাই। এখান থেকে ক্যামেরার দায়িত্বটা লিব নাই। এটিও দিয়ে ওখানে ইয়া করে ওটা ওটি দেন, ওটি দেন বড়টা দেখ, কারণ ওটি পানি নিংড়াতে না, সেটি করলে হবে। নিজের লঙ্গিটার সাথে বেশি কষ্ট আছে, তাই না? নিজের কাজ দিতে পারা হয় না, এটাই তো ভালো আছে। মাইনে কাটতে নামে তাই গেলে একবার ধর, তারপর তো বসে তারপর কি জিনিস তাহলে খাই ভাই। নামে
একবার নামে দেখ নাইন নাচলে একবার নামে যদি ভালো না লাগে কইছি কি সিরিয়াস শরীর একেবারে ক্লান্তি দূর হয়ে গেল ভাই পানি খায় ফেলেন না, পানি খায় ফেলেন না, কিন্তু রোজা ভাঙিয়ে যাবে। না একবার জীবনে এই সময় যখন এই সময়